আরএসএস মুখপত্রে বঙ্গ বিজেপির সমালোচনা, আরএসএস মুখপত্রের স্বস্তিকায় সমালোচনা বঙ্গ বিজেপির। আবারও ঠিক কি বলা হয়েছে স্বস্তিকায়, বিস্তারিত জানাবেন শুক্লা রয়েছেন আমাদের সঙ্গে। শুক্লা, একদমই 2019-এর পর 3টে ভোট গেছে এবং এই 3টে ভোটে দুটোতে ল্যাজে গোবরে হয়েছে বিজেপি, এটাই উল্লেখ করা হয়েছে। মমতার বিরুদ্ধে গ্রহণযোগ্য এবং জোরদার কোনো মুখ নেই এবং সে কারণেই আশা অনুযায়ী ফল করতে পারেনি বিজেপি, এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আর কি কি উল্লেখ করা হয়েছে সেই নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, কি কি উল্লেখ করা হয়েছে? মুখ যে নেই সেটা যেমন উল্লেখ করা হচ্ছে, এবং যারা এবারে দায়িত্বে ছিলেন লোকসভা ভোটে বৈতরণী পার করার জন্য তাদের ভূমিকা নিয়েও কি কাটাছেঁড়া করা হয়েছে? দেখো, উল্লেখ করা হয়েছে 17 জুন আরএসএস এর মুখপত্র স্বস্তিকাতে যে সংখ্যা বেরিয়েছে তাতে নির্দিষ্ট করে লেখা রয়েছে, পরাজয়ের নেপথ্যে নিজেদের দোষ দেখাটাই বোধহয় বিজেপি নেতাদের পক্ষে এই মুহূর্তে মঙ্গল। কোট আনকোট যে সমালোচনা করা হয়েছে তার ছত্রে ছত্রে বিজেপি, বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদের যে দোষটা দেখছেন না, উল্টে বিভিন্ন রকম ভোট পার্সেন্টেজের ব্যাখ্যা দিচ্ছেন, তার কোথাও একটা গিয়ে শ্লেষাত্মক মন্তব্য রয়েছে। পাশাপাশি 2019-এর পর 3টে ভোটের দুটোতেই বিজেপিকে ল্যাজে গোবরে, কোট আনকোট ল্যাজে গোবরে হতে হয়েছে তার উল্লেখ রয়েছে। 4 বছরের পরেও মমতার বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য এবং জোরদার মুখ না থাকায় বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। বিজেপির এই মুহূর্তে কোনো বদলি অর্থাৎ যথার্থ মুখ বিজেপিতে নেই এবং মমতার বিকল্প হিসেবে যে মুখ থাকাটা জরুরি তার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে মমতার দুর্বলতা যেমন নিছক দুর্নীতি নয়, তার সবলতাও শুধু ভাতা দান করা নয়। কেবল এ রাজ্যের ক্ষেত্রে হয়তো কিছু রয়েছে এমন যা এখনো রহস্যাবৃত, সেই জাল কাটাতে না পারলে বিজেপি এ রাজ্যে কোনোদিনও এগোতে পারবে না। অর্থাৎ কোথাও একটা গিয়ে বিজেপির, বঙ্গ বিজেপির নেতৃত্বকে একেবারে পৃথকভাবে নিশানায় এনেছে আরএসএস এর মুখপত্রের এই আর্টিকেলে 17 জুন যা প্রকাশিত হয়েছে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।